রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচা গোল্লা। তবে কাঁচা গোল্লাটা আমি কী দিয়ে বানাবো? সুজি আর আমল দুধ। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখতে খুব ভালোই লাগবে। তবে এখন আমি এটা দেখাচ্ছি। এইখানে আমি সুজি 1 প্যাকেট নিয়ে এসেছি, আর এখানে 2 প্যাকেট আমল দুধ নিয়ে এসেছি, আর একটু ঘি লাগবে, আর একটু চিনি গুঁড়ো। তো চিনিটা আমি গুঁড়ো করিনি এখনও। তবে এটা দেখুন আমি কিভাবে তৈরি করব। তবে সুজিটাকে আগে আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো সুজি। তবে এতে কড়াতে তেল বা ঘি কোনো আমি ব্যবহার করব না, খালি কড়াতে সুজিটাকে আমি ভেজে নেব হালকা করে। আর সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে দেবো থালার মধ্যে। এটা ঠান্ডা হলে তারপর আমি একটু মিক্সি করে নেব। দেখুন আমি সুজিটা এইভাবে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বেশি লাল করা যাবে না, তবে খালি হালকা করে এটা নেড়ে নিতে হবে, যাতে না গ্যাসটা ছাড়ে। তবে আমি এখন গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখুন এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি প্রথমে দিয়ে দেবো দুধ, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দিয়ে দেবো আমি চিনিটা গুঁড়ো করে নিলাম, তবে দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে। এইখানে আমি হালকা কুসুম গরম জলটা আমি দেবো। তবে আপনারা পারলে দুধ লিকুইড দুধকে গরম করেও দিতে পারেন। কম কম করে এটাতে দুধে জল দিতে হবে। আমি এইটাকে ভালো করে হাতের এই অংশ দিয়ে ভালো করে এটাকে আমি আগে ভালো করে এটা মিশিয়ে নেব। তবে এর একটা খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এইভাবে ভালো করে আমি আগে এটা মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন এইভাবে কত সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। তবে একদম পুরো মাখনের মতনই হয়ে গেছে। এটা আমি যে হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, একদম মাখনের মতন হয়ে গেছে। তবে এটা আমি এখন ভালো করে জোড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এলাচটা, আমি গুঁড়ি রেখেছিলাম এলাচটা দিয়ে আর একবার আমি মাখিয়ে নেব। এটা খুব একটু সেন্ট ওঠার জন্য কাঁচা গোল্লাতে এলাচ গুঁড়ো দিলে খুব ভালো লাগে, আর স্বাদটাও ভালো লাগে মুখে। আমি বাটির মধ্যে 1 প্যাকেট আমল দুধকে আমি ঢেলে নেব। আর নিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি, হাতে যাইতে না এটা লেগে যায়। আমি এইভাবে হাতে ঘিটা মেখে নেব। ডোগুলোকে এইভাবে সব করে নেব। কাঁচা গোল্লা সত্যি খুব সুন্দরভাবে খেতে লাগে। দেখছেন আমার এখানে একটা কাঁচা গোল্লা হয়ে গেছে। তবে কাঁচা গোল্লাটা নরমই লাগে, তুলতুলে। আমি এর মধ্যে এটা দুধের মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা আমার হয়ে গেছে, আমি এখানে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটা আমি ডোগুলোকে এইভাবে আবার আমি ভালো করে
দেখছেন এখানে আবার একটা হয়ে গেছে, আবার দিয়ে দেবো দুধের মধ্যে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এইভাবে সবগুলোকে, এই গল্লাগুলোকে সব তৈরি করে নিয়ে তারপরে আবার দেখাবো। এইখানে দেখুন কত সুন্দর কাঁচা গোল্লাগুলো হয়ে গেছে। এটা মনেই ভাবা যায় না যে এটা হচ্ছে সুজির কাঁচা গোল্লা। তবে আমি এই মিষ্টিটা বানানো হয়ে গেছে, আমি মিষ্টির উপরে একটা করে কালারিং দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এইখানে কাঁচা গোল্লাটা আমি একদম পুরোপুরি তৈরি। তবে আমি একটা ভেঙে দেখাবো কাঁচা গোল্লা। দেখছেন কত সুন্দর, টিপলেই নরম, এখন তুলতুল করছে। কাঁচা গোল্লা এরকম নরমই হয়, তবে আপনারা পারলে এরকম বানিয়ে ভগবানকে দিবেন। খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। তবে কাঁচা গোল্লার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।